বাবা, আমার গাড়ি এসে পড়ছে। এই নাও তোমার 10 টাকা। আচ্ছা ঠিক আছে। এই আঙ্কেল 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 দাঁড়ান, আপনার ব্যাগ রেখে গেছেন। ভাইয়া, ওই আঙ্কেল ভুলেই ব্যাগটা রেখে গেছে। উনি যদি খুঁজতে আসে আপনাদেরকে ব্যাগটা দিয়ে দিন। না না, ব্যাগ আপনি পাইছেন, আপনি সামনে যা খুঁজে দিয়ে আসেন। আমি এই ঝামেলা পছন্দ করি না। এরকম দৌড়ে গাড়ি ধরে যায়, ওনাকে আমি এই ব্যাগটা কিভাবে দিব? হাই হাই, এই যে ব্যাগ ভর্তি টাকা, এতগুলো টাকা আমি কি করবো? আর ওই আঙ্কেলটাকে আমি কোথায় পাবো? আমার একটা ফ্রেন্ড তো গাড়ির ব্যবসা করে, ওরে আমি একটু কল দিয়ে দেখি। হ্যালো পারভেজ, আমি একটা বিপদে পড়ছি। একটা ব্যাগ আমি পয়রা পাইছি, আর যার ব্যাগ তার গাড়ির নাম্বার আমার মনে আছে। এই গাড়ির নাম্বার দিয়ে কোনার বের করা যাবে? আচ্ছা, তুই আমাকে ওই গাড়ির নাম্বারটা দে, আমি যদি অ্যাড্রেস খুঁজে পাই তোকে হোয়াটসঅ্যাপ করে দিবনি। 195206। আচ্ছা ঠিক আছে। এ রাতুল, তাড়াতাড়ি গাড়ি থামাও, ঘুরাও। চার দোকানে আমি ওই ব্যাগ রেখে আসছি, ব্যাগের ভিতরে আমার 10 লাখ টাকা। বাবা, একটু আগে তোমার এখানে আমি চা খাইছি, ওইখানে একটা ভুলে ব্যাগ রেখে গেছি, তুমি পাইছো? হ্যাঁ আঙ্কেল, ব্যাগটা তো আমি পাই নাই। আপনার এখানে বসে একটা মেয়ে চা খাইতেছিল, ব্যাগটা ও পাইছে। ও পায়ে আপনার ব্যাগটা নিয়ে আপনার গাড়ির পিছনে পিছনে দৌড়ায় গেছে। আচ্ছা। এই মেয়ে, তুমি কে? একবার বাসার ভিতরে ঢুকে পড়ছো? আপনাদের গেটে কেউ ছিল না তো, তাই আমি ভিতরে ঢুকছি। বুঝছি, চুরি করার ফন্দি। কি চুরি করতে আইছো? না, আমি চুরি করে কিছু নিতে আসি নাই, আমি দিতে আসছি। দিতে আইছো মানে? কি দিতে আইছো? এটা কি মনির সাহেবের বাসা? হ্যাঁ, এটা মুনি সাহেবের বাসা। এই ব্যাগটা ওনার, উনি চায়ের দোকানে ভুলে রেখে আসছে। এই ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা, আমি পাইয়া তাই দিতে আসছি। ওনাকে একটু ডাকেন। ও, উনি তো এই সময় বাসায় থাকে না। আমি ওনার ওয়াইফ। সমস্যা নাই, তুমি ব্যাগটা আমার কাছে দিয়ে যাও, আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই নেন ব্যাগ। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ব্যাগ ভর্তি টাকা, এই হারানোর টাকা বাসায় ফেরত দিয়ে গেছে, এটা তোমার হাজবেন্ড জানে না। আমি এই টাকা দিয়ে শপিং করবো, আর বাকি টাকা আমার ভাইয়ের দেবো বিজনেস করার লিগা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসতে পারি? আসেন, ভিতরে আসেন। কে আপনি? স্যার, আজকে আপনার অফিসে আমার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিতে আসছি। আসতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারভিউ তো আজকে সকালে ছিল, ইন্টারভিউ টাইম তো শেষ হয়ে গেছে। আপনি আসতে তো অনেক লেট করে ফেলছেন। স্যার, আমি ঠিক টাইমে আসতেছিলাম, আসার পথে রাস্তায় একটু ঝামেলা হয়েছে, এই জন্য একটু লেট হয়ে গেছে। আপনি কি আমাকে চিনতে পারছেন? না তো, আমি আপনাকে চিনতে পারি না। স্যার, আজকে সকালে আপনি আর আমি একসাথে রাস্তার পাশে চা খাচ্ছিলাম। আপনি ভুলে একটা ব্যাগ রাইখা গাড়িতে উঠা চলে গেছেন। আমি আপনার ব্যাগটা নিয়ে অনেক দৌড়াইছি, কিন্তু আপনাকে আর পাই নাই, এই জন্য আসতে লেট হয়ে গেছে। ও, আমার টাকার ব্যাগ আপনি পাইছেন? ব্যাগ কই, নিয়ে আসছেন? না স্যার, ব্যাগ নিয়ে আসি নাই। নিয়ে আসেন না? তা আমার টাকার ব্যাগ কি করছেন? ব্যাগ আপনার বাসায় আপনার ওয়াইফের হাতে দিয়ে আসছি। আমার বাসায় রেখে আসছেন মানে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পাইলেন? ওই সময় আপনার গাড়ির নাম্বার আমি ফলো করছিলাম, ওই গাড়ির নাম্বার দিয়ে আপনার বাসার অ্যাড্রেস পাইছি।
তখন আমি আপনার বাসায় দিয়ে আসছি। আর আমি তো জানতাম না যে আপনার অফিসেই আমার ইন্টারভিউ। কি বলেন? তাহলে তো আপনি অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা বসেন বসেন। আপনি কি জানেন আমার ব্যাগে কত টাকা ছিল? স্যার তা জানি না, কিন্তু ব্যাগ ভর্তি অনেকগুলো টাকা ছিল। ওখানে 10 লক্ষ টাকা ছিল। আপনি এই টাকাটা ফেরত না দিলেও তো পারতেন। এই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করতে পারতেন। আপনার এই চাকরি তো আর খোঁজা লাগতো না। স্যার আমি একটা গরিব ঘরের মেয়ে, অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনার টাকা আপনাকে ফেরত দিছি, এটা আমার দায়িত্ব ছিল। দয়া করে যদি আপনি আমার ইন্টারভিউটা নিতেন। আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনার কাগজগুলো দেন। আপনার মতন সৎ মানুষ আমার কোম্পানিতে দরকার। আপনি যে পোস্টে ইন্টারভিউ দিতে আসছেন, এই পোস্টের জন্য আমি আপাতত 60,000 টাকা স্যালারি দেব। কালকে থেকে আপনি জয়েন করেন। সত্যি আমার চাকরি হয়েছে? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ স্যার। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পায়েল, পায়েল। ও তুমি আসছো? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। চা একটু পরে খামো। বাসায় কেউ আসছিল? কই না তো। কেন, কেউ একটা ব্যাগ দিয়ে যায় না? ও হ্যাঁ, একটা মেয়ে ব্যাগ দিয়ে গেছে। ওই ব্যাগের ভিতরে 10 লক্ষ টাকা ছিল। তুমি গুইনা দেখছো সব ঠিক আছে কিনা? কি বলো? ব্যাগের মধ্যে তো কোনো টাকা পয়সাই পাইনি। আরে ওই ব্যাগের ভিতরে তো 10 লক্ষ টাকা ছিল। আমার মনে হয় ওই ফকিরের বাচ্চায় টাকাগুলো রেখে খালি ব্যাগটা আমার দিয়ে গেছে। ওরে দেখেই আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর ঠিকানা তো আমি রাখিনি, এখন তোর খুঁজেও পাইবা না। ওই মেয়ে টাকা রাইখে তোমার কাছে ব্যাগ ফেরত দিতে আসছে? কেউ ব্যাগ ভর্তি টাকা পাইলে টাকা রাইখে কেউ খালি ব্যাগ ফেরত দিতে আসে? তোমার কাছে কি আমার এত বোকা মনে হয়? আমি একটা কোম্পানি চালাই, এই টাকাটা কি হয়েছে তা আমি বুঝতে পারছি। ওই মেয়েটা আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছিল, আর এই সততার জন্য আমার কোম্পানিতে ওরে চাকরি দিছি। সত্যি কইরা বলো, এই টাকা কি করছো? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই এইভাবে যে আমি ধরা খেয়ে যাবো। তুমি আমার মাফ করে দাও। গরিব মানুষের অন্যের টাকার প্রতি লোভ কম, তারা কাজ করে খাইতে চায়। বড় লোকদের টাকার লোভ বেশি, তার ভিতরে তুমি একজন। নিজের ঘরে চুরি করলা, এইবারের জন্য তোমারে ক্ষমা করলাম। এইরকম ভুল যেন আর কখনো না হয়, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে।